যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। দেখুন, উনি নিজের ইউরিনের ছবি তুলে এনেছেন। একটু কাছে এসে নিন না ছবিটা, তাহলে কমোডে ইউরিন করেছেন। দেখুন ফেনা। উনি এতটাই সচেতন মানুষ যে ওনার ব্লাড প্রেশার তেমন নেই, সুগার নেই, ফিট লোক, তবু উনি এই ইউরিনের ছবিটা নিয়ে চলে এসেছেন যাতে আমরা আবার ডিপস্টিক্স করে প্রয়োজনে ইউরিন এসিআর করে অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও করে দেখে নিতে পারি যে ইউরিন দিয়ে কোনো প্রোটিন লিক করছে কিনা। এইটা হলো অ্যাওয়ারনেস। এইটা যেদিন ঘরে ঘরে পৌঁছে যাবে আমার বার্তা, সেদিন বুঝবো আমি একটা কিছু করে গেলাম, জাতির জন্য একটা কিছু করে গেলাম, লক্ষ লক্ষ মানুষকে বাঁচানোর ব্যবস্থা করে গেলাম। কারণ এখন ফেসবুক এসে গেছে, মিডিয়া এসে গেছে। মিডিয়াকে সাহায্য করে কোটি কোটি মানুষের জীবন বাঁচানো যায়, যেরকম ডক্টর দেবী শেট্টি একটা সময় বা ডক্টর সারিন একটা সময় বাঁচিয়েছেন। ছোট্ট ছোট্ট ক্লিপ আপনি দেখবেন অনেক ডাক্তারবাবু এখন দেন, যাতে মানুষের প্রত্যেক দিনে কোনো না কোনো একটা কিছু কাজে লাগে। তো এই যে অ্যাওয়ারনেস, কারণ কেন কিডনিকে নিয়ে এত কেন? কারণ হার্ট, আপনি বুঝতে পারছেন আমার বুকে ব্যথা হচ্ছে, আমার বোধহয় অ্যানজিও করতে হবে, কিছু একটা হয়েছে, সরবিট্রেট রাখছেন। কিডনি বুঝতে পারছেন, কিছু বলতে পারবেন এই এত বড় ঘরে কখন কার কিডনি খারাপ হয়ে গেছে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কিডনি একটা সাইলেন্ট কিলার, সাইলেন্ট অ্যাসাসিন। কখন মেরে বেরিয়ে যাবে কেউ জানে না। আমি নিজেও জানি না এই মুহূর্তে আমার কিডনি কেমন আছে, যদি না টেস্ট করে জানতে পারি। সুতরাং কারুর যদি সুগার থাকে, কারুর যদি প্রেশার থাকে, কারুর যদি অনেকদিন ধরে পা ফলে টিকলে বসে যায়, কারুর যদি বংশে কিডনি ফেলিওরের প্রবলেম থাকে, এছাড়া কিডনি স্টোন, প্রস্টেট, মহিলাদের ইকোলাই বিকোলাই, ইউরিন চেপে রাখা, কত কিছু আছে। সেইগুলোকে ভালো করে যদি অ্যাড্রেস না করা যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আপনারা যুদ্ধে দুজন মারা গেলে, প্লেন ক্র্যাশ হয়ে দুজন মারা গেলে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেলে সেটা অবশ্যই খবর। কিন্তু সাইলেন্টলি যখন 1 লক্ষ জন মারা যাচ্ছে কিডনির অসুখে, একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু হয়েছিল, সেটা কি খবর? না, সেটা খবর নয়। আপনারা তাই কেউ জানেন না। আমরা চাইছি নতুন করে শুধু সেইটাই মানুষকে সেই বার্তাটা পৌঁছে দিতে। তাই আজকে আমি জানি না কখন শেষ হবে, রাত 2টো 3টে 4টে বেজে যাবে। তো কি খাবো, বাথরুম যাবো কিনা কিছুই জানি না, কিন্তু আমি বলেছি প্রত্যেকটা মানুষকে আজকে ফ্রিতে দেখা হবে। আমাদের প্রত্যেকের যা ফিস 1,500, 2,000, 2,500 প্রত্যেকটা ছেড়ে দেবো। 200 জন 250 জন, তাতে যা টাকা লাগবে। একটা দিন তো যতজন এসছেন, কে আসাম থেকে এসছে, কে শিলচর, করিমগঞ্জ, কে বলছে ঢাকা থেকে এসছি, কে বাঁকুড়া থেকে এসছে, কে ঝাড়খণ্ড থেকে এসছে। এটা পূর্ব ভারতের সব থেকে বড়, নেভার বিফোর মানে একটা রেনাল স্ক্রিনিং ক্যাম্প আমার পরিকল্পনা এবং রূপায়ণে। এবং আমার সাথে যোগ্য সহায়তা করছেন অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুর। তারা যতগুলো টেস্ট সমস্ত ফ্রিতে করছেন, তারা জায়গাটা প্রোভাইড করেছেন, তাদেরই প্রেমিসে এটা হচ্ছে। এবং 1 তলা থেকে 4 তলা সব ভরে গেছে। এখন গাড়িগুলো বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে মানুষ দাঁড়িয়ে আছে, এখনো লোক এসে যাচ্ছে। আমি জানি না কি করে সবাইকে দেখবো। প্রত্যেকের ডায়েট কনসালটেশনটা অবধি আজকে ফ্রি, ডায়েটিশিয়ান অবধি রয়েছেন, সেই চার্টটা অবধি ফ্রি। যদি কেউ ভবিষ্যতে দেখাতে চান তাদের জন্য ভিডিও মানে অনলাইন ফলো আপের অবধি ব্যবস্থা রয়েছে। সব রকম চেষ্টা করেছে অ্যাপোলো, এবং তার সঙ্গে আমি তো ছিলামই, কারণ আমার এটা একটা ভিশন ছিল। গতকাল আমায় চিকিৎসারত্ন সম্মান দিয়েছেন একটি খুব বড় সংস্থা, তার কিছুদিন আগে দিল্লিতে সেরা বাঙালি সম্মান দিয়েছিলেন আরেকটি খুব বড় সাংস্কৃতিক সংগঠন। তো আমি চেয়েছিলাম মানুষের জন্য একটা কিছু করি, একটা কিছু হোক, বাঙালি চারপাশে একটা বার্তা পৌঁছক যে এখান থেকে যে উই আর এট দ্য ফোর ফ্রন্ট। সারাক্ষণই আমি তো সাউথ ইন্ডিয়াতেই লেখাপড়া করেছি, তারপর লন্ডনে, ইংল্যান্ডে। তো কিন্তু আমরা যে পিছিয়ে গেছি কলকাতায়, মোটেই তা নয়। সেই মানুষগুলোই তো ফিরে এসে কলকাতায় কাজ করছে, আমরাই তো রয়েছি। তাহলে আমাদের কাছে আসুন, কিডনি আমরা ভালো রাখবো, সমস্ত কিছু আমাদের কাছে রয়েছে, ইচ্ছা রয়েছে, উপায় রয়েছে, অ্যামেনিটিস রয়েছে। আপনাদের ট্রেন ভরে ভরে রোজ এদিক ওদিক চলে যেতে হবে না, আমরা সবাই আছি। হ্যাঁ, হয়তো প্রত্যেকদিন আমরা ফ্রিতে দেখতে পারবো না, কারণ আমাদের স্ত্রী পুত্র পরিবার রয়েছে, আমাদের এটা জীবিকা, তার বদলে কিছু টাকা হয়তো আমাদের নিতে হবে।
কিন্তু আমরা যতটা পারবো আপনাদের সাপোর্ট দিতেই থাকবো। এটা নিয়ে আমাদের সদিচ্ছা নিয়ে কোনো রকম মাথায় রাখবেন না, কারণ তাহলে এত মানুষ এইভাবে ঢল নামতো না। দ্বিতীয় কথা হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোকে ঠিক করে ইউজ করুন। সমাজ মাধ্যম যে কি জিনিস, কারণ দেখুন খবরের কাগজ হয়তো বা বড় কোনো বিরাট চ্যানেল হয়তো কোনোদিন আমাকে দেখায়নি বা লেখেও না এগুলো সম্বন্ধে, তাতে যত খুন, এটা ওটা, অমুক, চুরি, এইসব খবরই আমরা পড়ি। পজিটিভ যে নিউজগুলো সেগুলোকে এত ভালোভাবে সমাজ মাধ্যম বা ডিজিটাল মিডিয়া কভার করে আজকাল, তার কোনো তুলনা নেই। এর স্ট্রেংথকে কেউ আন্ডার এস্টিমেট না করে। দুবার খালি ছোট্ট একটা ভিডিও আর একটা পোস্টার দেওয়া হয়েছিল ফেসবুকে, আজকে 1 তলা থেকে 4 তলা আপনারা ভিড়ের ছবি তুলেছেন কিনা জানি না। অ্যাপোলো ক্লিনিক মানুষ রাখার কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, তারা কোথায় দাঁড়াবেন, কি করবেন। তবু আমরা বলেছি আমরা পরিষেবা দিতে বদ্ধপরিকর। তো আপনাদের এই ভালোবাসা, আপনারা যারা যারা এটা কভার করে মানুষের কাছে ছড়িয়ে দিচ্ছেন, তাদের সবার কাছে প্রণাম রাখলাম। কিডনির অসুখ বিরাট বড় অসুখ, একবার যদি সেটা এগিয়ে যায় তাকে ভালো করার আর কোনো উপায় নেই। মানে তাকে, বা অনেক ক্ষেত্রে তাকে জাস্ট ঠেকা দিয়ে কোনো রকমে রাখার উপায় আছে, তাকে সম্পূর্ণ সারিয়ে অনেক ক্ষেত্রেই যায় না। কোনোটা ডায়ালিসিসে গিয়ে চলে যায়, কোনোটা কিডনি চেঞ্জ বা কিডনি ট্রান্সপ্লান্টে গিয়ে চলে যায়। কিন্তু শুরুতে যদি ধরা পড়ে তাহলে লক্ষ লক্ষ জীবন বাঁচানো সম্ভব, এটা নিয়ে কোনো রকম সংশয় নেই। তাই ক্যাচ দেম ইয়াং, ক্যাচ দেম ইন দ্য বিগিনিং। স্ক্রিনিং হলো বেস্ট উপায়, যেটা আজকে করা হচ্ছে আমার এবং অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুরের যৌথ রূপায়ণে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।